আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি বারাকাতুহ। আপনার বাড়িতে জিন আছে কিনা সেটা কিভাবে বুঝবেন? ১০ টি লক্ষণ জানাবো যে লক্ষণগুলো যদি আপনাদের পরিবেশের সাথে মিলে যায় তাহলে আপনার বাড়িটা জিনদের দখলে আছে। নাম্বার ১, বাড়িতে হঠাৎ দুর্গন্ধ বেড়ে যাওয়া, বিশেষ করে সন্ধ্যার সময়। নাম্বার ২, কালো কুকুর এবং বিড়ালের আনাগোনা বেড়ে যাওয়া। নাম্বার ৩, ঘরে অথবা ঘরের মেঝেতে বিভিন্ন স্থানে রক্তের ছিটে-ফোঁটা পড়ে থাকতে দেখা। নাম্বার ৪, বাড়ির ছাদে বিশেষ করে রাতে ধূপধাপ কোনো কিছুর আওয়াজ হওয়া। এমনটা যদি হয় আপনার বাড়ি জিনে আক্রান্ত। নাম্বার ৫, পরিবারের কেউ না কেউ অসুস্থতায় ভুগছে। যেমন একজন সুস্থ হওয়ার পর আরেকজনের পিছনে অসুস্থতা লেগেই থাকা। নাম্বার ৬, পরিবারের মধ্যে সবসময় ঝগড়া, বিভেদ এগুলা লেগে থাকা। নাম্বার ৭, আপনি যখন হাঁটাচলা করেন মনে হয় আপনার পিছন কেউ আসছে এমন অনুভব করা। নাম্বার ৮, এক স্থানের জিনিসপত্র অন্য স্থানে সরে যাওয়া। যেমন আপনি একটা জিনিস এখানে রেখেছেন, কিছুক্ষণ পরে এটা এখানে নেই, অন্য জায়গায় চলে গেছে। এমনটা যদি হয় আপনার বাড়ি জিনে আক্রান্ত। নাম্বার ৯, হঠাৎ আপনি হাঁটছেন অথবা শুয়ে আছেন। এমন অবস্থায় আপনার শরীরে পানির ছিটে-ফোঁটা আপনার শরীরে পড়া। নাম্বার ১০, স্বপ্নে নিজেকে উড়তে দেখা বা অথবা আপনি উপর থেকে পড়ে যাচ্ছেন এমন কিছু দেখা। এই লক্ষণগুলো যদি আপনাদের বাড়ির সাথে মিলে যায়, তাহলে আপনাদের বাড়ি জিনের কবজায় অথবা জিনদের দখলে আছে। এখন কথা হলো আমরা এই জিন থেকে কিভাবে নিজেদের বাড়িকে নিরাপদ রাখতে পারি? সেটার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে কিছু পদ্ধতি বর্ণনা করে দিয়ে গিয়েছেন। তার মধ্যে একটা হলো রাসূল বলেছেন, "যে বাড়িতে সূরা বাকারা তেলাওয়াত করা হয়, সেই বাড়িতে কোন শয়তান থাকতে পারে না।" সুবহানাল্লাহ। অতএব বাড়িটাকে নিরাপদ রাখার জন্য আপনি সকাল সন্ধ্যা সূরা বাকারা স্পিকারে ছেড়ে দিতে পারেন। ইনশাআল্লাহ আপনার বাড়ি জিন থেকে মুক্ত হয়ে যাবে। এই ভিডিওটি যদি আপনার কোনো উপকারে আসে অবশ্যই শেয়ার করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।